আসসালামু আলাইকুম। আজ অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের প্রথম ক্লাস শুরু করব। প্রথম অধ্যায় থিওরি আছে, তার জন্য আমরা প্রথম অধ্যায়টা করব না, আমরা অঙ্ক থেকে শুরু করব। ক্লাসটা শুরু করি। আজ আমরা সেটের ধারণা দিব। তো দেখি, এর আগে আমরা করে এসেছি, সেভাবেই শুরু করি। ইউ সেট নিয়ে সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে রাখতে হয়। একটা ইউ সেট নিলাম, ইউ সেট সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি ডি নিলাম। সেট এ সমান সমান এ বি সি, সেট বি সি ডি ই। এখন বলা হয়েছে এ ইউনিয়ন বি, এবং 2 নম্বরে বলা হলো এ ছেদক বি নির্ণয় করো। 1 নম্বরটা করি আমরা। এ ইউনিয়ন বি সমান সমান আমার এ যেই মানটা আছে সেই মানটা আমরা লিখব, ইউনিয়ন বি এ যেই মানটা আছে সেই মানটা লিখব। ইউনিয়ন ইউ মানে হচ্ছে কমন, আনকমন। অর্থাৎ এখানে কমন আনকমন যেগুলো সংখ্যা আছে সবগুলোই আমরা নিব। তাহলে এ নিব, বি নিব, সি সি এখানে 2টা আছে কিন্তু আমরা 2টা নিব না, যেহেতু 2টা তাই আমরা একটা নিব, ডি ই। তাহলে এটা আমরা কিসের মান বের করলাম? এ ইউনিয়ন বি এর মান। 1 নম্বরের অ্যান্সার এটুকুই। 2 নাম্বার এ ইন্টারসেকশন বি, এর মান নিব, ইন্টারসেকশন বি এর মান নিব, এই এনটা মানে হচ্ছে শুধু কমন মানগুলো আমাদের নিতে হবে, কমন। এটুকু মাথায় রাখতে হবে। ইউনিয়ন মানে কমন আনকমন 2টা মানই নিব, ইন্টারসেকশন মানে শুধু কমন মানটা নিব। তাহলে এই 2টার মধ্যে আমার কমন কি আছে? এর মধ্যেও সি আছে, এর মধ্যেও সি আছে, তাহলে এটার উত্তর হবে সি। সেটের এই অঙ্কগুলো তো আমরা করে এসেছি। এবার আমরা একটি অঙ্ক করি, দেখি পারি নাকি। এই অঙ্কটা 2017 সালে এসেছিল। এ সমান সমান এর মান দেওয়া আছে, মানগুলো আমরা লিখে নিই। এখন প্রশ্ন করেছে এ ইউনিয়ন বি। 2 নম্বরে বলেছে এ ইন্টারসেকশন বি, 3 নম্বরে বলেছে এ বাদ বি অর্থাৎ বিয়োগ বি। চারে বলেছে বি বিয়োগ বি। এই 4টা অঙ্কের সমাধান আমাদের নির্ণয় করতে হবে। নির্ণয় করো। তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা করি, দেখি পারি নাকি। এ ইউনিয়ন বি সমান সমান 1 2 4 ইউনিয়ন বি এর মান বসাবো 2 4 6 8। এখন এই 2টা কি, আমরা কি মান নিব? ইউ মানে আমরা দেখে এসেছি কি কমন, তাহলে এই 2টার মধ্যে সবগুলো মানই আমাদের নিতে হবে। যদি একটা সংখ্যা 2বার থাকে সেক্ষেত্রে আমরা একবার লিখব। 1 2 3 নেই, 4 আছে, 4 6 8। 1 নম্বরের সমাধান এইটা। এবার 2 নাম্বার দেখি। 2 নম্বরে আমাকে বলেছে এ
ইন্টারসেকশন বি, এর মান বসাই 1 2 4, ইন্টারসেকশন বি এর মান 2 4 6 8। ইন্টারসেকশন মানে আমরা দেখে এসেছি শুধু কমন মান নিব, তাহলে আমার এই দুইটার মধ্যে শুধু কমন কি মিল আছে কোনটা 2 আর 4, তাহলে 2 4, এটাই অ্যান্সার। 3 নাম্বার দেখি। 3 নাম্বারে আমাকে বলেছে এ বাদ বি, এর মান বসাবো 1 2 4 মাইনাস বি এর মান বসাবো 2 4 6 8। এখন আমাকে বলেছে এ থেকে বি বাদ দাও, এই এ থেকে আমরা বি বাদ দিব, তাহলে এর মধ্যে কি আছে আমার 1 2 4 আছে, আর এখানে আছে 2 4 6 8, এর মধ্যে আর বি এর মধ্যে মিল আছে কোনটা কোনটা, এ থেকে সেইটা বাদ দিব, তাহলে মিল আছে 2 আর 4, এখানেও 2 আর 4 আছে, তাহলে আমরা এই মান থেকে এই দুইটা বাদ দিব, তাহলে এর মান থাকে কোনটা শুধু 1। এখানে আমরা কেন এটার মান নিলাম 6 8 নিলাম না, কারণ আমাকে বলেছে এ থেকে বি বাদ দাও, এর মান থেকে আমরা বি এর মানটা বাদ দিছি। তারপরের অঙ্কে কি বলেছে বি মাইনাস বি, তাহলে বি এর মান আমরা লিখি 2 4 6 8 মাইনাস 2 4 6 8, এখান থেকেও বাদ দিলাম এখানেও বাদ দিলাম বি মাইনাস বি, তাহলে বি এর মান দুইটাই একই, তাহলে এখানে আমার কি হবে ফাঁকা সেট। যখন কোনো মান থাকে না তখন ওইটা হয় ফাঁকা সেট, এটাই অ্যান্সার। এখন আমরা পূরকের অঙ্ক দেখব। তাহলে পূরকটা কি আমার, এর মাথার উপর এই যে এই চিহ্নটা দেয় এটাকেই বলা হয় পূরক, এটাকে কি বলে পূরক। আচ্ছা, এবার আমরা মানগুলো লিখে নিই। ইউ সমান সমান, এখানে একটা কনফিউশন হয় কোনটা ইউ কোনটা ইউনিভার্সাল। আমার ইউ বড় হাতের ইউ দেওয়া থাকে, মাথার উপর অল্প ছোট্ট টান দেওয়া থাকে, আর যেটা ইউনিয়ন সেটা শুধু এভাবে দেওয়া থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা ইউ এর মানগুলো নিয়ে নিই। এ সমান সমান আমরা মানগুলো লিখে নিয়েছি। এবার প্রশ্ন 1 নম্বরে বলা হলো এ পূরক তার উপরে পূরক এর মান নির্ণয়। আমাকে এই প্রশ্নগুলো দিল, দিয়ে বলল এ পূরক তার উপরে পূরকের মান নির্ণয় করো, বি মাইনাস সি পূরকের মান বের করো, এ ইন্টারসেকশন সি পূরকের মান বের করো, এ ইউনিয়ন বি পূরকের মান নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কে ফিরে যাই। 1 নম্বর অঙ্ক, এ পূরক পূরক এর মান নির্ণয়। এখন আমরা জানি, আমরা কি জানি দেখি, আমরা কি জানি, আমরা জানি এ পূরক তার উপরে পূরক সমান সমান, এই পূরকটা মানে হচ্ছে ইউ, ইউ থেকে আমার যেটা থাকবে সেটার মান মাইনাস করতে হবে।
পূরক মানে ইউ, তাহলে আমি পূরক সমান সমান ইউ নিলাম, তারপরে আমার ব্র্যাকেটের ভিতরে যেটা আছে আমি সেটা মাইনাস করব, মাইনাস এ পূরক। এখানে আমার এ পূরকের উপর পূরক আছে, দুইবার পূরক আছে, তাহলে আমি আগে এ পূরকের মানটা আমার বের করে নিতে হবে। আগে কি করতে হবে? এ পূরকের মান বের করতে হবে। তা এখানে এ পূরক সমান সমান ইউ মাইনাস পূরকের জন্য ইউ মাইনাস করব কার মান? এ এর মান, এ। তাহলে ইউ এর মান আমার কি দেওয়া আছে আমরা লিখে নিই। মাইনাস এর মান আমরা লিখে নিই, এর মান যেটা আছে আমরা কি করব? ইউ এর মান থেকে এর মানগুলো বাদ দিব। তাহলে এক আছে, এক লিখবো না, 2 3 4, তাহলে 1 2 3 4, 1 2 3 4 এই কয়টা বাদ দিব, দিয়ে যেটুকু থাকে সেটুকু লিখে নিব। 5 6 7 8 9। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কিসের মান বের করলাম? এ পূরকের মান বের করলাম, কিন্তু আমার অঙ্কে কি চাইছে? এ পূরকের উপর পূরক। তাহলে আমরা লিখি অতএব এ পূরকের উপর পূরক সমান সমান ইউ মাইনাস এ পূরক। এখন আমরা কিসের মান নিব? ইউ এর মান নিব। ইউ এর মান আমার কোনটা? 1 2 3 4 5 6 7 8 9 লিখে নি। মাইনাস মাইনাস, এখন মাইনাস করব কিসের মান? এর মান, এর মান না, কিন্তু খেয়াল রাখতে হবে এ পূরকের মান। এ পূরকের মান আমরা কি করেছি? বের করে নিয়েছি। এ পূরকের মান আমার কি বের হয়েছে? 5 6 7 8 9। 5 6 7 8 9। এই 5 6 7 8 9 মান এখান থেকে আমরা কি করব? বাদ দিব, দিয়ে যেই মানটা থাকে সেইটা লিখব। এটাই অ্যান্সার। এবার আমরা 2 নাম্বার অঙ্কটা করব। 2 নাম্বার অঙ্কে আমার কি বলা ছিল? 2 নাম্বারে বলা ছিল বি মাইনাস সি এর উপর পূরক। তাহলে এটার কি হবে? ইউ এর মান মাইনাস বি মাইনাস সি। আগে আমরা কি করব? বি মাইনাস সি এর মানটা বের করে নিব। বি এর মান বসাবো। বি থেকে সি বাদ দিব। এখানে যেই সংখ্যাগুলো বি এর মধ্যে মিল আছে সেগুলো বাদ দিব। তাহলে এখানে 2 নেই, 4 আছে, 4 বাদ দিব। তারপরে 6 আছে, 6 বাদ দিব। তাহলে 4 6 বাদ দিলে আমার যেই দুইটা মান থাকে আমরা শুধু সেই দুইটা মান লিখব। আমার অঙ্কে আমরা কিসের মান পেলাম? এটা বি মাইনাস সি, কিন্তু অঙ্কে আমার বলেছে বি মাইনাস সি পূরক। তাহলে এখন আমরা বের করি বি মাইনাস সি পূরক সমান সমান ইউ এর মান থেকে কি বাদ দিতে হবে? বি মাইনাস সি এর মান। ইউ এর মান লিখে নিই আমরা 1 2 3 6। বি মাইনাস সি এর মান আমরা কত পেয়েছি? মান দুইটা লিখে নিব। এবার এই সংখ্যা থেকে আমরা 2 আর 8 বাদ দিব, দিয়ে যে মানটা থাকবে সেই মানগুলো লিখে নিব। এটাই অ্যান্সার। এবার 3 নাম্বার অঙ্ক দেখি। 3 নাম্বার অঙ্কে আমাদের কি বলেছিল? এ ইন্টারসেকশন সি পূরক। এটার মান মাইনাস এ ইন্টারসেকশন সি।
প্রথমে আমাদের কিসের মান বের করে নিতে হবে? এ ইন্টারসেকশন সি এর মান বের করে নিতে হবে। তাহলে আমরা বের করে নিই। এ ইন্টারসেকশন সি সমান সমান এর মানগুলো লিখি। ইন্টারসেকশন মানে কি দেখে আসলাম আমরা? কমন। তাহলে এটার মধ্যে কি কমন আছে? 3 আর 4, 3 আর 4 দুটার মধ্যেই আছে, তাহলে এটা লিখব। এবার এটার মান বের করব। অতএব এ ইন্টারসেকশন সি পূরক সমান সমান ইউ মাইনাস এ ইন্টারসেকশন সি এর মান। ইউ এর মানগুলো লিখি। এবার এ ইন্টারসেকশন বি এর মান আমরা যেটা পেয়েছি সেই মানটা লিখব। 3 আর 4 বাদ দিব, দিয়ে যে মানগুলো আছে সেগুলো লিখে নিব। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো। পূরকের অঙ্কে সমস্যা না থাকারই কথা। শেষের অঙ্কে কি ছিল? এ ইউনিয়ন বি পূরক, ইউ মাইনাস এ ইউনিয়ন বি। আগে এটার মান বের করব সবগুলোর মতোই। এবার মারবো এ ইউনিয়ন বি পূরকের। সরি, এখানে মাইনাস। ইউ এর মানগুলো বসিয়ে নি। মাইনাস এ ইউনিয়ন বি এর মানগুলো বসাই। 1 2 3 4 6 8 বাদ দিব। 1 2 3 4 6 8। আমি বুঝানোর স্বার্থে এভাবে দাগ দিচ্ছি, আপনারা যখন অঙ্ক করবেন তখন এই দাগগুলো দিবেন না। 5 7 9